আল্লাহর হাবিব বলেছেন, যখন রমজান মাস শুরু হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা আমলের বদৌলতে 70 গুণ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয় প্রত্যেকটা আমলের সওয়াব। বলুন না সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الفرقان. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. وقال رسول الله صلى الله عليه وسلم: شعبان شهر الله شعبان شهري ورمضان شهر الله. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
যিনি তোমার আপন হবে তিনি শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য লাখ কোটি শুকরিয়া, যে মহান রব্বে কারীম আমাকে আপনাকে তার হুকুম জুমার নামাজ আদায় করার জন্য তারই ঘর মসজিদে আসা এবং বসার তৌফিক দিয়েছেন। সেই শুকরিয়া দান সকলে বলি আলহামদুলিল্লাহ। ও আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরো অসংখ্য লাখ কোটি শুকরিয়া, যেই মহান রব্বে কারীম আমাকে আপনাকে সুস্থতার নিয়ামত দিয়েছেন, সুস্থ রেখেছেন। এই শুকরিয়া তার আরো জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। যে মাসটা আমাদের কাছ থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে সেটা হলো শাবান মাস। কি মাস? শাবান মাস। শাবান মাসের আজ শেষ জুমা। শাবান মাস আর আসবে 1 বছর পরে। আজকে হলো শাবান মাসের শেষ জুমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান এবং রজব মাসে যেই দোয়াটা করতেন, ও আল্লাহ, রজব এবং শাবান মাসে আমাকে বরকত দান করুন, রজব শাবান মাসের বরকত দান করুন এবং আমার হায়াতকে রমজান পর্যন্ত দীর্ঘায়িত করুন। সেই রজব এবং শাবান মাসটা আমাদের কাছ থেকে অলরেডি চলে গিয়েছে বলেই চলে, হয়তো সামনে আর একটা দিন আছে। তো এই শাবান মাসের আজকে শেষ জুমা। শাবান মাসটা যখন শেষ হয়ে যেতেন, শাবান মাস যখন শেষ হয়ে যেতেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বলতেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, কদ আযাল্লাকুম শাহরুন আযীম, হে মানুষ সকল, তোমাদের মাঝে এমন একটা মাস ছায়া লাভ করেছে, এমন একটা মাস তোমাদের সামনে অতিবাহিত হয়ে গিয়েছে, সামনে এসেছে, যে মাস সম্পর্কে মহান রব্বে কারীম পবিত্র কোরআন পাকের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অপরাধে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান
فمن شهد منكم الشهر فليصم ومن تمتع خيرا فإن الله شاكر عليم উক্ত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন পবিত্র রমজান মাসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করেছি হুদাল লিন্নাস মানুষদের হেদায়েতের জন্য ওয়াবাইদাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রমজান মাসের ভিতর কোরআনে কারীম নাযিল করেছেন এবং এই মাসটা যখন মানুষের সামনে এসে যায় ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালয়াসুম মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রমজান মাস যখন তোমাদের সামনে উপস্থিত হয়ে যায় ফালয়াসুম তোমরা রমজান মাসের রোজা রাখো। তাহলে উক্ত আয়াত থেকে আমরা এই জিনিসটা স্পষ্টভাবে পেলাম যখন আমাদের সামনে রমজান মাস আসবে মহান আল্লাহ হুকুম করেছেন তোমরা রোজা রাখো। সুতরাং প্রত্যেকটা বালেগ মুমিন মুসলমানদের উপর রোজা রাখা ফরজ। ফরজ বলা হয় যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কাজের হুকুম করেন ওই কাজটা বান্দার জন্য পালন করা ফরজ হয়ে যায়। বান্দার জন্য এই কাজটা এখন ফরজ হয়ে গেছে রমজান মাসের রোজা রাখা। একেবারে কমাই তো আমাদের রোজা রাখতে হবে। রমজান মাসটা আমাদের সামনে এসেছে। এই রমজান মাস সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন কদ আদাল্লাকুম শাহরুন আযীম তোমাদের সামনে এমন একটা মহান মাস তোমাদের সামনে ছায়াপাত করেছে। আদাল্লাকুম শব্দটা উল্লেখ করেছে আদাল্লাকুম শাহরুন আযীম এমন একটা সম্মানিত মাস। কেমন সম্মানিত মাস? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে বলেন যখন রমজান মাস আসবে রমজান মাসকে সুসজ্জিত করা হয় বাকি 11 মাস রমজানকে সুসজ্জিত করা হয়। যখন রমজান মাস সামনে এসে যায় রমজানের যখন প্রথম দিন শুরু হয়ে যায় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা রে রমজানের প্রথম দিন যেদিন শুরু হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের তলদেশ থেকে এক সুন্দর এমন একটা বাতাস প্রবাহিত হয় যেই বাতাসটা পুরো জান্নাতের ভিতর ছড়িয়ে ছিটিয়ে যায়। যে সুন্দর বাতাসের কারণে জান্নাতের ডালপালাগুলো জান্নাতের ভিতরে যে গাছপালা রয়েছে গাছপালার পাতাগুলো এমন ভাবে হেলতে দুলতে থাকে এমন ভাবে নড়াচড়া করতে থাকে এবং জান্নাতের যে সমস্ত দরজা সমূহ রয়েছে দরজা সমূহ সুন্দর ভাবে কড়া নাড়তে থাকে। এমন একটা সুন্দর আওয়াজ বের হয়। দুনিয়াতে তো সুন্দর আওয়াজ বলতে আমরা যুবকরা এটাই বুঝি গান বাদ্য ইয়ারফোন লাগায় কানের ভিতরে লাগায় অনেক রকমের শান্তির জন্য শুনি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন রমজানের প্রথম দিন জান্নাতের তলদেশ থেকে এমন একটা সুন্দর সুমিশ্রণ একটা বাতাস বের হয় যেই বাতাসের কারণে জান্নাতের গাছপালা তরুণতা সব কিছু দুলতে থাকে এবং জান্নাতের দরজা সমূহ কড়া নাড়তে থাকে। এমন একটা সুন্দর আওয়াজ হয় যে আওয়াজ পৃথিবীর মানুষ কোনোদিন কানে শুনে নাই। এমন একটা সুন্দর আওয়াজ হয় যে আওয়াজ এত ভালো লাগে এমন ভালো লাগা আওয়াজ পৃথিবীর মানুষ কোনোদিন কান দিয়ে শ্রবণ করে নাই। এরপরে জান্নাতের হুরগুলো আনন্দে আনন্দিত হয়ে যায় এবং জান্নাতের দরজায় এসে দাঁড়ায়। দাঁড়ানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবেদন করে পৃথিবীর মানুষদের কাছে আবেদন করে কে আছে এমন যে আমাদেরকে বিয়ে করার জন্য আমাদেরকে বিবাহ করার জন্য আল্লাহ তাআলার নিকট আবেদন করবে। আল্লাহ তাআলার নিকট বলবে জান্নাতের হুর বিয়ের জন্য আবেদন করে থাকে ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা মুমিন মুসলমান। জান্নাতি হুর আমরা চাই কিনা? কি বলেন চাই কিনা? কি বলেন চাই না? দুনিয়াতে থাকতে হতো আমরা অনেক দুনিয়ার হুর চাই, তাহলে জান্নাতে গেলে জান্নাতের হুর আমাদের প্রয়োজন আছে না? কি বলেন আছে না? জান্নাতের হুর মনে হয় দুনিয়াদের মেয়েদের মতো নাকি? দুনিয়ার মেয়েদের মতো?
যাদের একটা আঙ্গুল যদি দুনিয়াতে বের করত, দুনিয়া আলোকিত হয়ে যেত, দুনিয়াতে চন্দ্র সূর্যের আর প্রয়োজন হতো না, সামান্য একটা আঙ্গুলের আলোতে পুরো দুনিয়া আলোকিত হয়ে যেত। বলুন না সুবহানাল্লাহ। এরকম 70টা হুর দেওয়া হবে। কয়টা হুর দেওয়া হবে? দুনিয়াতে যদি গিয়া বাড়িতে বলেন যে আমি 70টা বিয়ে করব, যদি বলেন এ কথা 70টা আমি বিয়ে করব, আপনার বউ আপনাকে আস্থা রাখবে? জবাই করে চলে যাবে। কিছুদিন আগে পত্রিকায় দেখেছি 4টা 5 নম্বর বিয়ে করার কারণে স্বামীকে হত্যা করে ফেলছে। তো সহ্য হয় না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের ভিতরে কোনো হিংসা থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি প্রত্যেকটা যুবককে 70 জন স্ত্রী রাখার শক্তি আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত, অনেক নিয়ামতের ভিতরে এটাও একটি নিয়ামত হলো জান্নাতি হুর। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি হুর দিয়ে দিবেন। এই রমজানের প্রথম রাত্রে এই জান্নাতি হুরগুলো জান্নাতের দরজায় এসে বলতে থাকে কি আছে এমন আমাদের জন্য আল্লাহর কাছে আবেদন করবে বিয়ের জন্য, আমাদেরকে বিয়ে করার জন্য। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতর যে তলদেশ থেকে যে বাতাস প্রবাহিত হয়, দুনিয়াতেও দেখবেন যেদিন রমজানের প্রথম রাত্রি শুরু হয়ে যায় এমন একটা আবহাওয়া, ঠান্ডা শীতল আবহাওয়া শুরু হয় যেটা আর কখনো আমরা অনুভব করি না। কি বলেন ঠিক না বেঠিক? একটা সুন্দর একটা আবহাওয়া রমজানের প্রথম রাত্রিতেই শুরু হয়। এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত। তো যাই হোক, আমরা মূল পয়েন্টে আসি। রমজানের অনেক আলোচনা আমরা শুনেছি। আজ আমরা এমন কিছু আলোচনা শুনব যেগুলো সব কিছুর মূল সারমর্ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের জন্য এক স্পেশালি সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে রেখেছেন। ও পৃথিবীর মানুষেরা, যারা 50 বছর 60 বছর যে সমস্ত বাবারা হায়াত পায়, তাদের আমলনামায় 50টা বা 60টা রোজার সব তাদের আমলনামায় আছে। তাদের আমলনামায় 50টা 60টা রোজার সব তাদের আমলনামায় আছে। আরে 50টা এবং 60টা রমজানের সবের প্রয়োজন কি? আল্লাহর হাবিব বলেছেন, যখন রমজান মাস শুরু হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা আমলের বদৌলতে 70 গুণ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয় প্রত্যেকটা আমলের সব। বলুন না সুবহানাল্লাহ। আমল করব একটা, সব পাবো কয়টা? 70টা, এমনকি 700 গুণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সব দিয়ে দেয়। এটা আমাদের জন্য এক বিশেষ নিয়ামত, বিশেষ নিয়ামত আমাদের জন্য যে আমল করব একটা, সব দেবে 70টা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতেরা রে, রমজান মাসে কোনো ব্যক্তি যদি একটা নফল নামাজ আদায় করে, এক রাকাত নফল নামাজের সব আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজের সমান সব বৃদ্ধি করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। আর রমজান মাসে কোনো উম্মত যদি, আমার উম্মত যদি আল্লাহর একটা ফরজ বিধান পালন করে, ওই ফরজ বিধানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 70 গুণ বৃদ্ধি করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে এবার আমরা একটা হিসাব মিলাই যে একে যদি আল্লাহ তাআলা 70 গুণ বৃদ্ধি করে দেয়, তাহলে যদি একটা রোজা রাখি, একটা রোজার বদৌলতে আল্লাহ কয়টা রোজার সব দিবে? 70টা রোজার সব দিবে। জীবনে যদি আমরা একটা রমজান মাস পাই, রমজানের ভিতরে এমন একটা রাত্র আছে যেই রাত্রটা 1000 মাসের চেয়ে উত্তম। বলুন তো সেই রাত্রটার নাম কি? লাইলাতুল কদর। তাহলে ইবাদত করব রমজান মাসের এমন একটা রাত যে রাত্রটা হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদরে যদি আমরা ইবাদত করি এক রাত্র, আল্লাহ সব দিবে 83 বছর 4 মাসের। বলুন না সুবহানাল্লাহ। 83 বছর 4 মাস। 83 বছর পর্যন্ত তো আজ মানুষও বাঁচে না। কি বলেন, বাঁচে? বাঁচে না। তাহলে 83 বছর কোনো একটা রমজান যদি আল্লাহ আমার কবুল করতেন, কোনো একটা শবে কদরের রাত্র যদি আল্লাহ আমার জীবনে কবুল করতেন, তো আমার নাজাত পাওয়ার জন্য একটা শবে কদরই যথেষ্ট। বলুন না সুবহানাল্লাহ। তাহলে 83 বছর 4 মাস হয় এবং রমজানের 30টা রোজায় 70 গুণ যদি আমরা দেই, তাহলে হিসাবে আসে 79 বছর। 89 বছর 89 বছর 2 মাস আমল করলে যেই সব হবে, একটা রমজানে যদি আল্লাহর ইবাদত করি, আল্লাহ পাক রব্বুল আলামিন 89 বছর 2 মাসের সব বান্দার আমল নামায় দিয়ে দেয়। বলুন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ কি সুযোগ দিবে আমার আপনার জন্য?
এরপরে আর কি সুযোগ বা থাকতে পারে বান্দার জন্য? হাদিসের ভিতরে এসেছে আল্লাহ চায় বান্দা আমার কাছে তওবা করুক, আল্লাহ বান্দা আমাকে সন্তুষ্ট করার জন্য একটা রমজান ইবাদত করুক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। পৃথিবীতে এমন কোনো রাজা বাদশা নাই যার কোনো কর্মী, যার কোনো জনগণ একটা অপরাধ করলে তাকে ক্ষমা করে দেয়, এমন ইতিহাস, এমন নজির নাই। কারণ নিয়ম রয়েছে, আইন রয়েছে, যে যে অপরাধ করবে আইন অনুযায়ী তার সেই বিচারই হবে। কিন্তু আল্লাহর আইনটা কেমন, আল্লাহর বিধানটা কেমন, আল্লাহ কতটা রহমানুর রহিম, কতটা বান্দার প্রতি দয়ালু। বান্দা 11 মাস গুনাহ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাস রমজান দিয়েছে। 11 মাসের গুনাহ যদি বান্দা চায়, রমজান মাসে একনিষ্ঠতার সাথে যদি বান্দা আল্লাহর ইবাদত করে, বাকি 11 মাসের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। এই বান্দাদের জন্য দেখবেন প্রত্যেকটা কাজ করার জন্য একটা সিজনের প্রয়োজন আছে। যেরকমের চাষি চাষ করবে, চাষ করার একটা সিজন আছে, কি বলেন আছে না? ব্যবসায়ীরা ব্যবসা করার একটা সিজন আছে, প্রত্যেকটা জিনিসের একটা সিজন আছে। এখন চাষি যদি উপযুক্ত সময় বাদ দিয়া পরবর্তী সময়ে যদি চাষাবাদ করে, তার ফল হবে, ফলন হবে? ফল হবে না। যেই জিনিসটা যেই মৌসুমে, ওই জিনিসটা ওই মৌসুমেই চাষ করতে হয়, এটাই হলো নিয়ম। তো যদি ওই মৌসুমে চাষ করে, চাষাবাদ করে, ব্যবসায়ী যদি ব্যবসার মৌসুমে বেশি ব্যবসা করে, লাভও বেশি হয়। ঠিক তদরূপ আল্লাহ পাক রব্বুল আলামিনও তার বান্দাদের জন্য একটা মৌসুম দিয়েছেন ইবাদত করার জন্য। কিভাবে মৌসুম দিয়েছেন? যে এই মাসে যদি, রমজান মাসে যদি কোনো ব্যক্তি বেশি বেশি ইবাদত করে এবং গুনাহের কাজগুলো ছেড়ে দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমনভাবে গুনাহমুক্ত করব। আল্লাহর হাবিব বলেছেন, কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু, তার মা তাকে সবে মাত্র আজকেই তাকে জন্মগ্রহণ করেছে, অর্থাৎ আজকে জন্মগ্রহণ করলে যে রকমের তার গুনাহ খাতা থাকতে পারে না, আল্লাহর নবী বলেছেন কোন বান্দা যদি রমজান মাস পায়া গুনার কাজ ছেড়ে দেয়, আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যায়, সে ভূমিষ্ঠ সন্তানের ন্যায় পাপ মুক্ত হয়ে যায়। বলুন না আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে কিভাবে এই ইবাদতের মৌসুমটা বান্দার জন্য করে দেয় দেখেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের ভিতর বলেন, যখন রমজান মাস শুরু হয়ে যায়, জান্নাতের প্রত্যেকটা দরজা মুমিন বান্দার জন্য আল্লাহ তাআলা খুলে দেয়। বলুন না সুবহানাল্লাহ। জাহান্নামের প্রত্যেকটা দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দেয়। কি বলেন, দেয় কিনা? জান্নাতের প্রত্যেকটা দরজা খুলে দেয়, জাহান্নামের প্রত্যেকটা দরজা বন্ধ করে দেয়। এবং দুনিয়াতে যে আমরা বসবাস করি বাকি 11 মাস, আমাদের পিছনে শয়তান থাকে কিনা? কি বলেন, থাকে কিনা? শয়তানি করার জন্য শয়তান আমাদের পিছনে সর্বদাই লেগে থাকে। বান্দা ভালো কাজ করবে, শয়তান চায় না। আল্লাহ চায় বান্দা আমার ভালো কাজ করুক, কিন্তু শয়তান চায়, এটা চায় না যে বান্দা নাফরমানি করুক। শয়তান চায়, সঞ্চায় শয়তান ওয়াসওয়াসা দেয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে শয়তানি বন্ধ করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। শয়তানকে শৃঙ্খলিত করা হয়, আবদ্ধ করা হয়। এই রমজানের সম্মানার্থে আল্লাহ পৃথিবীতে তার বান্দাদেরকে বুঝাতে চান, এমন একটা সুযোগ দিয়েছেন যে বান্দা তোমার জন্য একটা মাস আমি এমন করে দিলাম যে এই মাসে শয়তান আর ওয়াসওয়াসা দিবে না। শয়তান ওয়াসওয়াসা দিবে না তোমাকে। কিন্তু আফসোসের বিষয় হলো, শয়তানকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন আবদ্ধ করে রেখে, শৃঙ্খলিত করে রেখে, কিন্তু এক রকমের মানুষ আছে হোটেলের ভিতরে, দোকানের ভিতরে পর্দা লাগিয়েও শয়তানি করে খায়। কি বলেন, খায় কিনা? ওরা কি আল্লাহকে ভয় করে? একজন রোজাদার মুমিন বান্দার সামনে, একজন রোজাদার মুমিন বান্দার সামনে ইফতারির পূর্ব মুহূর্তে 5 মিনিট 10 মিনিট পূর্বে আপনি ইফতার দিবেন, বিভিন্ন আইটেমের খাবার দিবেন, কিন্তু খাবে না। কি বলেন, খাবে? এটা হলো মুমিন বান্দার পরিচয়, এটা হলো মুমিন মুসলমানের পরিচয়। যে রমজান মাস আল্লাহ দিয়েছে ফরজ ইবাদত করার জন্য, সারাদিন না খেয়ে থাকতে হবে, কিন্তু ওই নাফার মানে না, আল্লাহর হুকুমকে মানে না,
আল্লাহর হুকুমকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা হোটেলে পর্দা লাগিয়ে দোকানে পর্দা লাগিয়ে তারা খায়। তারা যেন বুঝাতে চায় যে আমরা দোকানের ভিতরে খাই, কিন্তু আল্লাহ দেখে না। কি বলেন, আল্লাহ দেখে কিনা? আল্লাহ বলেন আল্লাহু মাআকুম আইনামা কুনতুম। ও দুনিয়ার বান্দারা, তোমরা যারা মনে করো, যে সমস্ত মুমিন বান্দারা মনে করে যে দিনের বেলা খাবো না, দিনের বেলা খাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে, তারা তো সফল কাম। আর যে সমস্ত বান্দারা যারা হোটেলের ভিতর দোকানের ভিতর পর্দা লাগিয়ে খায়, তারা যেন বোঝাতে চায় আমি আল্লাহ তাদেরকে দেখি না, আমি আল্লাহ তাদেরকে দেখি না। অথচ এটা তাদের ধারণার বিপরীত। বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিন সব জায়গায় আছেন, সব কিছুই দেখেন। কি বলেন, দেখেন কিনা? তাহলে আল্লাহ নিষেধ করেছে বান্দা দিনের বেলা খায়ও না রমজান মাসে। তুমি কেমন নাফরমান হইলা, কতটা অকৃতজ্ঞ বান্দা আল্লাহ, যে আল্লাহ নিষেধ করার পরেও তুমি খাও। আর কিছু কিছু হোটেলের মালিক আছে, কিছু কিছু দোকানদার আছে, তারা এই ব্যবস্থা করে দেয়। যারা গুনার কাজ করে আর গুনার কাজ করার ব্যবস্থা করে দেয়, উভয়ের একই গুনাহ। উভয়ের কি গুনাহ? একই গুনাহ। এজন্য দোকানদার ভাইরা যারা আছি, একটা মাসের জন্য আপনার এই ব্যবসাটা একটু সংকীর্ণ করে দেন, তো আল্লাহ তাআলা আপনার সামান্য ব্যবসার ভিতরেই বরকত দিবে। আল্লাহর এই বরকতের উপর তাদের বিশ্বাস নাই যে আল্লাহ বরকত দিতে পারে। যদি বিশ্বাস থাকতো তাহলে কিভাবে এই কাজ করত? আজ আমাদের দেশেও তো এরকমের কোনো আইনও নাই যে দিনের বেলার যারা খাবে ওদের পাছার ভিতর বাইরে দিতে হবে, এমন কোনো আইন নেই। কিন্তু আল্লাহ তাআলা দেখতেছেন, আল্লাহর ধরাকে শক্ত ধরা, আল্লাহ যেদিন ধরবে সেদিন আর ছাড় দিবেন আল্লাহ তাআলা। তো যাই হোক, এই রমজানকে উপেক্ষা করে বান্দাকে একটা ইবাদত করার মৌসুম আল্লাহ তৈরি করে দেয়। 1 নম্বরে জান্নাতের দরজা খুলে দেয়, 2 নম্বরে জাহান্নামের দরজাগুলো সব বন্ধ করে দেয়, 3 নম্বর দুষ্ট শয়তানগুলোকে আল্লাহ তাআলা চিরঙ্কিত করে ফেলে, এবং রমজানের প্রথম দশককে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাজিল করেন। দ্বিতীয় দশকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাগফিরাত নাজিল করেন, মাগফিরাত করেন, ক্ষমা করেন। তৃতীয় দশকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাত দিয়ে দেন, মুক্তি দিয়ে দেন। এরপরে 1 মাসের জন্য রোজা দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন, 1 মাসে যে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা নামক একটা নিয়ামত আপনার দিয়েছে, এটাও বান্দার জন্য ইবাদত। এরপরে ইফতার করবেন, আপনি খাইবেন, এটাও আল্লাহর ইবাদত। আপনি সেহরি করবেন, সেহরিও আল্লাহ তাআলার ইবাদত। রাতের বেলা তারাবির নামাজ পড়বেন, এটাও আল্লাহ তাআলার ইবাদত। ইবাদত করার জন্য রাস্তা আল্লাহ তাআলা খুলে দিয়েছে রমজান মাসে। ইফতারি করবেন, সেহরি করবেন, সব কিছুই ইবাদত। ইতিকাফ করবেন, ইতিকাফের সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছে। শবে কদর নামে একটা ইবাদতের রাত্র আপনার জন্য দিয়েছে, একটা মৌসুম দিয়েছে ইবাদত করার জন্য। এরপরেও যদি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করতে না পারেন, আপনার মতো হতভাগা আর কি হতে পারে? নেকির দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু বাড়িয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা ফরজকে আল্লাহ তাআলা 70 গুণ বৃদ্ধি করে দেয়, এক একটা নফলকে আল্লাহ তাআলা ফরজের সমতুল্য করে দেয়। যে ব্যক্তি রমজান মাসে একে অপরকে ইফতার করায়, ইফতার করাইলে তার 3টা ফায়দা। কয়টা ফায়দা? 3টা ফায়দা, 3টা পুরস্কারে পুরস্কৃত করেন। আরে আমরা তো একে অপরকে ইফতার করাতে চাই না, অথচ দেখেন ফায়দা কি। একজন ব্যক্তি রোজা রাখলো, সে রোজা রাখার সব পাবে, কিন্তু যে ব্যক্তি রমজানে একজন রোজাদারকে সামান্য পরিমাণ 1 গ্লাস দুধ বা 1 গ্লাস পানি বা একটা খেজুর দিয়া কোনো ব্যক্তিকে যদি ইফতার করায়, তার পুরস্কার 3টা। কয়টা? 3টা। 1 নম্বর, তার গুনাহসমূহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় নেকি দ্বারা ভরপুর করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। এবং তাকে জান্নাতের ভিতর প্রবেশ করাবেন, এই ওয়াদা আল্লাহ তাআলা করেছে। বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর পুরস্কার হলো বান্দা রোজা রাইখা যেই সব পাবে, তার আমল নামায় সেই পরিমাণ সব হবে। বলুন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার চিত্র ছিল এমন যে রোজা রাইখা একটা রোজার সব পাবো, আর যদি কোনো ব্যক্তিকে ইফতার করাই তাহলে সব পাবো। 3 প্রকারের গুনাহ মাফ হইব, জান্নাতে যাইতে পারবো, এবং এই রোজা রাখলে যেই পরিমাণ সব হবে সেই পরিমাণ সব আমার আমল নামায় হবে। তারা নেকির দিকে প্রতিযোগিতা করত, আর আমরা এখন কি করি? কেউ যদি ইফতার দিতে চায় তাদেরকেও আমরা নিষেধ করি, না না মসজিদে ইফতার দিস না, মসজিদের ভিতর সমস্যা আছে, ইফতার দিস না। কি বলে নিষেধ করি কিনা? আমরা এরকম আছি কিনা? এমন এক শ্রেণীর মানুষ আছি। তো যাই হোক, রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ইবাদতের সব কয় গুণ বৃদ্ধি করে দেয়?
70 গুণ বৃদ্ধি করে দেয়। 70 গুণ দ্বারা 70 গুণ উদ্দেশ্য নয়, 70 গুণ দ্বারা অধিক উদ্দেশ্য। তার একটা এক্সাম্পল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহর নবী অসংখ্য সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেন। অসংখ্য সাহাবীদের মধ্যে এমন একজন ব্যক্তি ছিল যিনি ছিলেন রাইসুল মুনাফিকিন, মুনাফিকদের সর্দার। অসংখ্য সাহাবীদের মধ্যে এমন একজন ব্যক্তি ছিল যিনি হলেন রাইসুল মুনাফিকিন, মুনাফিকদের সর্দার। মুনাফিক কাকে বলে আপনারা জানেন? মুনাফিক কাকে বলে? এখানে এক কথা বলবে, বাহিরে গিয়ে আর এক কথা বলবে, তাদেরকে কি বলা হয়? মুনাফিক। অর্থাৎ বাহিরে এক, ভিতরে আর এক, দ্বিমুখী যারা, তাদেরকে বলা হয় মুনাফিক। পেচ লাগানোর জন্য, সমস্যা লাগানোর জন্য এখানে এক কথা বলে, ওখানে আর এক কথা বলে, তাদেরকে বলা হয় মুনাফিক। এমনই একজন মুনাফিক ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। তো রাসূল কিছু তাকে বলতে পারতো না। যখন বলতে যাইতো বলতো আমি মুসলমান, আমি তো আপনাদের মতো মুসলমান। আর যখন তাদের দলের নিকট যাইতো তখন রাসূলের বিরুদ্ধে গিয়ে কথা লাগাইতো। এমন একজন মুনাফিকের নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। তার সন্তান ছিল আব্দুল্লাহ হলো তার সন্তান। এই রাইসুল মুনাফিকিন রাসূলের জীবদ্দশায় রাসূলকে অনেক রকমের কষ্ট দিয়েছেন। যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন মুমূর্ষু অবস্থায়, এই মুনাফিক সর্দারের ছেলে আব্দুল্লাহ ছিল অনেক পরহেজগার লোক। আল্লাহর নবীর উপর বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করেছে, ঈমান এনেছে। এই আব্দুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একজন সাহাবী ছিল। বাপ মুনাফিক আর সন্তান রাসূল প্রেমী। সন্তান রাসূলের কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা দীর্ঘদিন আপনাকে অনেক কষ্ট দিয়েছে ইয়া রাসূলুল্লাহ, অনেক জুলুম করেছে, নির্যাতন করেছে আপনার প্রতি। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, ইয়া রাসূলুল্লাহ তাকে আপনি ক্ষমা করে দেন, তার জন্য আমি দুঃখিত। আমার বাবার জন্য আমি অনুতপ্ত হচ্ছি, তাকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহর দরবারে দোয়া করেন তার ক্ষমার জন্য। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন কেমন মায়ার নবী, দয়ার নবী, যেই মুনাফিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত কষ্ট দিয়েছে, বদরের প্রথম যুদ্ধ করতে গিয়েছে, পিছন দিক থেকে অসংখ্য সাহাবীদেরকে এই মুনাফিক সর্দার নিয়ে এসেছে, বলেছে মুহাম্মাদের কাছে যাও না, মুহাম্মাদের সাথে যুদ্ধ করতে যাও না, নিজে মরবা, নিজের পরিবার পরিজন যারা আছে তাদেরকেও মারবা, যাও না, যুদ্ধের ময়দানে মইরা যাইবা, হত্যা হয়ে যাইবা, কাফিররা তোমাদেরকে হত্যা করবে। এই হত্যার ভয় দেখিয়ে পিছন থেকে অনেক নবমুসলিমদেরকে নিয়ে এসেছিল। এমন একজন মুনাফিকের জন্য আল্লাহর নবীর কাছে যখন অ্যাপ্লিকেশন করা হলো, আব্দুল্লাহ যখন বলল বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন সমস্ত অহংকার হিংসা ভুলে গিয়ে এই মুনাফিকের জন্য যখন হাত দুইটা উঠাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে ছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মুনাফিকের জন্য দোয়া করবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাটা আল্লাহর কাছে অনেক পছন্দ হয়েছে। আল্লাহর সাথে সাথে পবিত্র কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 21 জায়গায় কোরআনে কারিম নাজিল করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা চেতনা অনুযায়ী। একটা কথা বলেছে, আল্লাহর কাছে ভালো লেগেছে, আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাজিল করে দিয়েছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, মুনাফিক ও নিকৃষ্ট, ওর ব্যাপারে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন না। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছে, ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছে, আল্লাহর নবীকে আয়াত নাজিল করে দিয়ে জানিয়ে দিলেন, হে নবী, আপনি মুনাফিকের ব্যাপারে একবার, দুইবার, তিনবার নয়, 70 বারও যদি মুনাফিকের জন্য দোয়া করেন, ক্ষমার জন্য দোয়া করেন, মুনাফিককে আমার দরবারে যদি ক্ষমার জন্য দোয়া করেন, আমি আল্লাহ মাফ করব না। মুনাফিক এতটাই নিকৃষ্ট। আর সমাজের ভিতরে মুনাফিক আছে কিনা, দেশের ভিতরে মুনাফিক আছে কিনা, কি বলেন আছে কিনা? মুনাফিকরা যেন আজকে থেকে শিক্ষাটা এই আয়াত থেকে, যে ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান, হে নবী, আপনি মুনাফিকের ব্যাপারে যদি আমার কাছে 70 বারও দোয়া করেন, 70 বার আপনাকে ফিরিয়ে দিব। মুনাফিকের দোয়া আমি কবুল
করব না, মুনাফিকের কোনো ক্ষমা নাই। সাথে সাথে আরো আয়াত নাজিল করে দিলেন যে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের জায়গা হলো, মুনাফিক যখন মৃত্যুবরণ করে ওর স্থান হইল জাহান্নামের আসফালি মিনান নার। আসফাল মান শব্দের অর্থ হলো অনেক নিচু, অনেক নিচু, অর্থাৎ জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট স্থান হলো মুনাফিকের স্থান। বলুন না নাউজুবিল্লাহ। এই মুনাফিকের ব্যাপারেও আল্লাহর নবী দোয়া করতেছিল। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়ে মুনাফিকদেরকে জানিয়ে দিয়েছে, ও দুনিয়ার মানুষেরা, যারা তোমরা এখানে এক কথা বলো, বাহিরে গিয়ে এক কথা বলো, যারা মুনাফিকি করো, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবে না। আল্লাহ তোমাদের জন্য স্থান রেখেছে জাহান্নামের তলদেশে, চলদেশে। তো বুঝানো উদ্দেশ্য যেটা, আল্লাহর নবীকে যে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলে দিলেন যে 70 বারও যদি আপনি আমার কাছে মুনাফিকের ব্যাপারে দোয়া করেন আমি আল্লাহ কবুল করব না, তার মানে কি 71 বার দোয়া করলে কি আল্লাহ কবুল করবে? করবে না। তার মানে কি এই 70-এর দ্বারা উদ্দেশ্য কি? 1000 বারও যদি আপনি দোয়া করেন, 1,00,000 বারও যদি দোয়া করেন, আমি আল্লাহ কবুল করব না। এই 70-এর দ্বারা উদ্দেশ্য হলো অধিক বুঝানো, অধিক বুঝানো। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমের ভিতরে যত জায়গায় সংখ্যা উল্লেখ করেছে, মুফাসসিরিনে কেরাম বলেছেন সংখ্যা দ্বারা সংখ্যা উদ্দেশ্য নয়, সংখ্যা দ্বারা উদ্দেশ্য হলো অধিক অধিক বুঝানো। তো রমজান মাসে কোনো ব্যক্তি যদি একটা নেক আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নেক আমলের বদৌলতে 70 গুণ বৃদ্ধি করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত কথাগুলোর উপর এবং রমজানের পরিপূর্ণ হক আদায় করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।